আমার নবীর উপরে একখানা আয়াতে কারিমা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াতে কারিমা নাজিল করায়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাব গজবকে ভয় করো, আল্লাহ রাগান্বিত হওয়াকে ভয় করো, আল্লাহ পাকের বেজার হওয়াকে তোমরা ভয় করো। আল্লাহু আকবার কোন। এরপরে বলতেছেন, তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ নিজে কইছেন এই কথাটা, পরিপূর্ণ মুমিন না হইয়া। ডাকছে মুমিনরা রে, হুজুর ডাকছে মুমিনরা রে, আবার গুরুত্ব দিছে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য। কথা বুঝেননি আমার? আল্লাহ তো ডাক হইতেছে আইয়ুহাল্লাযীনা আমানু কইয়া, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কি করো? আল্লাহরে ভয় করো, পরিপূর্ণ মুমিন না হইয়া মৃত্যুবরণ কইরো না। এই যে পরিপূর্ণতাটা কি? সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার কাছে ঈমান আনছি, আপনাকে মানছি, আল্লাহকেও মানছি, সমস্ত নবী রাসূলদেরকে মানছি, জান্নাত জাহান্নাম মেনেছি, দুনিয়ার ভালো মন্দ যা কিছু আছে সব কিছু মেনেছি। নবী গো, ফেরেশতাদেরকেও মানলাম, মান্না তো আমরা ঈমানদার হইছি আপনার কাছে। ঈমানদার হইয়া আপনার পিছনে নামাজ পড়তেছি। নবী গো, আবার কি পরিপূর্ণতা আছে? এই বিষয়টা জানতাম চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনে নাও, তোমরা তো কিছু দিনের জিন্দেগি, কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে দুনিয়ার জমিনে, তাদের প্রতি লক্ষ্য করে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য। এই পরিপূর্ণ মুমিন কেমনে হইতে হয় এই বিষয়টা আমি নবী তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি। তোমরা একটা কাজ করো, আমার সাথে চলো, আমার সাথে চলো, আমি তোমাদেরকে যেই জায়গায় নিয়ে যাই ওই জায়গায় তোমরা যাইবা। এবার আমার নবী সামনে সামনে হাঁটে, সাহাবায়ে কেরামরা পিছনে পিছনে হাঁটে। যাইতে 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 রে বাবারা, যাইতে যাইতে আরে মক্কাতুল মুকাররমা নয়, মদিনাতুল মুনাওয়ারা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে এবার নবীজি যাইতে যাইতে একটা জায়গা আছে হুদাইবিয়া নামক জায়গা। ওই হুদাইবিয়া নামক জায়গাতে গিয়া নবীজি কি করলেন, বড় একটা বড়ই গাছের নিচে নবী বসছেন। সাহাবায়ে কেরামরা এই গাছটার বর্ণনা দিলেন। এই গাছের পাতাগুলো হইল এক একটা হাতির কানের মতো বড় বড়, হাতির কানের মতো বড় বড় পাতা। আর যে গাছটার যে ফলগুলো আছে, বড়ইগুলো আছে, ওই বড়ইগুলো হইল এক একটা মটকার মতো বড় বড়। অর্থাৎ এই গাছের যে কাঁটাগুলো আছে মন কাঁটার মতো বড় বড়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, এই আমার সাহাবীরা, এই গাছটার নিচে তোমরা আসো। এবার সাহাবায়ে কেরামরা কোনো প্রতিবাদ করলেন না, কোনো জিজ্ঞাসা করলেন না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা কথাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটার নিচে তো কোনোদিন কোনো মানুষ আসে না, কারণ এই গাছের নিচে শুধু কাঁটা থাকে। নবী গো, আপনি যে হাইটে গেলেন, কাঁটা কি বিঁধল না? এবার নবীজি বলতেছেন, এ আমার সাহাবীরা, কাঁটা নবীর পায়ে বিঁধে না, নবীর পায়ে গেথার আগে এই কাঁটা নবীজির সালাম দিয়ে দূর হইয়া যায়। তোমার নবীরে কাঁটায় স্পর্শ করে না। আসো। সকল সাহাবীরা গেল, গিয়া দাঁড়াইয়া রইছে। কষ্ট হইতাছে, খারাপ লাগতেছে আপনারা? হাদিস শরীফটা না বললে তো হইতো না।
বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বুখারী তো আছে, মুসলিমও আছে। আন উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন বলতেছেন, ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, বলেন না সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাম বলেন, আমি নবী দেখলাম আমার চতুর্দিকে সমস্ত সাহাবায়ে কেরামরা পরিবেষ্টন করে আছে, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের চতুর্দিকে, ওয়া হাওলাহু আই হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সুবহানাল্লাহ। নবীজির চতুর্পাশে সাহাবায়ে কেরামরা পরিবেষ্টন করে রেখেছে। এরপরে আমার নবী বলছেন, হে আমার সাহাবীরা, বাইউনি, তোমরা আমার কাছে বিক্রি হও, বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে বায়াত হও, তোমরা আমার কাছে বায়াত হও, তোমরা আমার সঙ্গে অঙ্গীকার করো, ওয়াদা করো, বলেন না সুবহানাল্লাহ। এই অঙ্গীকারটা কি, আলা আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এ আবার সাহাবীরা তোমরা আমার কাছে বায়াত হও, মুরিদ হও। কেমনে তোমরা আমার সঙ্গে অঙ্গীকার করো, আল্লাহর সঙ্গে আর অন্য কাউকে শরীক করতে পারবা না, ঠিক কিনা? এটা অঙ্গীকার কিনা? কথা বলে না, এটা অঙ্গীকার কিনা? এটা বায়াতের প্রথম শর্ত। এটা তোমরা আল্লাহর সাথে শরীক করিও না অন্য কাউকে। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি ডাকাতি করিও না। তাসরিকু, তাসরিকু দিয়ে কি শুধু চুরি না ডাকাতিও আছে? তোমরা চুরি ডাকাতি করিও না। ওয়ালা তাজনু, এবং জিনা ব্যভিচার করিও না। কে বলতেছে রে? নবীজি। কে বলতেছে? নবীজি বলে, সাহাবায়ে কেরামরা সাথে সাথে বলতেছেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তান দিগকে হত্যা করিবা না। তোমাদের সন্তানকে হত্যা করবা না, মারবা না। কিন্তু আজকাল যুগে যে ফুতে বাপের মেরেলা, বাপে ফুতের মেরেলা, মা জিয়েরে মেরেলা, জিয়ে বাপের মায়ের মেরেলা, আছে না? এই যুগটা আইসে নিও, মুড়ি দিয়া লাভ হইতো না। মুড়ি ধইলে এটি করণ যেত না। এরপরে বলতেছেন, ওয়ালা তাতু বিবহতান, কোন মানুষকে তোমরা মিথ্যা অপবাদ দিবা না, কাউকে মিথ্যা অপবাদ দিবা না। এই অঙ্গীকার নবীজি করাইতেছেন। কে করাইতেছেন? জোরে কোন না। কিন্তু আজকাল যুগে এই পীর মাসে তো এগুলি দেয়, এগুলি তো অঙ্গীকার করায়, ঠিক নিও। কোরআন হাদিসে নাই, 32টা দাঁত বেটকি মেরে কোরআনও নাই, হাদিসও নাই। আমি বলবো, ভাইরে তুই কোরআনও বুঝস নাই, কোরআন ফরজও নাই, তুই বুঝছ আব্দুল ওয়াহাব নজদিরে, তুই বুঝছ ইহুদিরে। কারণ পেটটা তো ভরা, চকচক করলেই স্বর্ণ হয় না, সিটি গোল্ডও স্বর্ণের চাইতে বেশি চকচক করে, এটা বুঝবেন। আমাদের দেশে তো বহুত ওলামায়ে কেরাম আছে, আমরার চেয়ে দেখতে অনেক সুন্দর লাগে। গাটটাও মোটা থাকে, মাথাটা চুলি শুরু শুরু রাখবো, টুপি পরবো, আর একটা রুমাল লাগাইবো, মনে হয় যেন হে নতুন বউ আইছে জামাইয়ের ঘর। কথা কোনা আমি জানি আপনারা আর দাওয়াত দিতেন না, মরে দিলে দিবেন, না দিলে নাই। রিজিকের মালিক কে? আর তো জোরে কম, রিজিকের মালিক যা।
এই জন্য কি হক ছেড়ে দেন যাব কথা কোনা এই হক কথার উপরে এই হক পথে ছিল মগবাজারের বিশ্ববজুর ছিল কি ছিল না হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি হামিদ শাহ বাগদাদি ছিল কি ছিল না এই যে হামিদ শাহ বসা আপনারা জানেন কোথায় হুজুর এটা কিতা কইল উনি হামিদ শাহ বগিতিকা হামিদ শাহ আওলাদ না উনারে দেখলে হামিদ শাহ দেখা হবে কথা মনে বুঝেন নাই আমরা কি দয়াল নবীজির সরাসরি দেখি কিন্তু মাওলা আলীরে দেখলে নবীজিকে দেখা হয় ইমাম হাসান হুসেনকে দেখলে নবীজিকে দেখা হয় ইমাম হাসান হুসেনকে মহব্বত করলে নবীজিকে মহব্বত করা হয় মাওলা আলীকে মহব্বত করলে নবীজিকে মহব্বত করা হয় খাতুনে জান্নাতকে মহব্বত করলে নবীজিকে মহব্বত করা হয় এ কথা ঠিক নি এটা হলো মহব্বতের ব্যাপার হিংসার ব্যাপার না ঠিক কিনা এরপরে বলতেছেন চমৎকার ভাবে এরপরে বলতেছেন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম ওয়ালা তাসাউ ফি মারুফিন ফাবায়ানাহু আলা যালিক নবীজি বলতেছেন অতঃপর এই বিষয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমস্ত সাহাবায়ে কেরামরা বায়াত গ্রহণ করলেন বিক্রি হইলেন বায়াত হইলেন বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার 18 নম্বর আয়াত নাজিল করে দিলেন 8 সূরা গুণ সুবহানাল্লাহ 18 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইন্নামা ইউবাইহুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহ পাক বলেন হাবিব লাকাদ লামদাও তাকিদ কাদও তাকিদ দুইটা তাকিদ দিছে কয়টা তাকিদ আল্লাহ বলেন নিঃসন্দেহে ওই সমস্ত ইমানদারদের প্রতি আমি খুশি হইয়া গিয়াছি দুষ্টগো ওই সমস্ত মুমিনদের উপর আমি রাজি হইয়া গিয়াছি যারা এই মুহূর্তে আপনার কাছে বিক্রি হয়েছে আপনার সাথে ওয়াদা করছে আপনার নামে বায়াত হইছে এবং কিয়ামত পর্যন্ত আপনার কাছে বিক্রি হবে আপনার নামে বায়াত হবে বিক্রি হবে আমি আল্লাহ সকলের প্রতি রাজি হইয়া গেলাম ইয়া রাসূলুল্লাহ আমাদের দেশে আল্লাহ নিয়ে কোনো মন্তব্য নাই কথা কন নামাজ নিয়ে কোনো মন্তব্য নাই রোজা নিয়ে কোনো মন্তব্য নাই পোশাক আদি নিয়ে কোনো মন্তব্য নাই কোরআন শরীফ নিয়েও কোনো মন্তব্য নাই কিন্তু মন্তব্য হচ্ছে আমার নবীকে নিয়ে ওলিয়া উলিয়াকে নিয়ে পীর মাশায়েখদেরকে নিয়ে কথা কোন ঠিক কিনা আমি কি ভুল বলছি এই সমালোচনা কিন্তু দয়াল নবীর সমালোচনা চলছে আউলিয়া কেরামের সমালোচনা চলছে এরপরে পীর মাশায়েখ যারা আছেন তাদেরও সমালোচনা চলছে কিছু কিছু আলেম ভাইরা বলছেন নবীজি আমাদের মতো একজন সাধারণ মানুষ কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছে কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম আল্লাহ নাকি বলেছেন হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ এই জন্য আমাদের মতো যেহেতু মানুষ আমরার মতো রক্ত মাংসে গড়া তিনি একজন মানুষ নাউজুবিল্লাহ জোরে বলেন আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আবার দলিল দিতেছে ইন্নী খালিকুম বাশারান মিন তিন যে আল্লাহ মানুষ সৃষ্টি করছে মাটি দিয়া কি দ্বারা মাটি দ্বারা যেহেতু আমরা মানুষ আমরা মাটির সুতরাং নবীও মানুষ নবীও মাটির কেডা মান্না না নিব ঠিক কিনা আপনারা কথা বুঝেন না আমার একটু জোরে জোরে আওয়াজ করেন
আবার বলতেছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াত তেলাওয়াত করে বলে যে আমি তোমাদের মধ্য থেকেই তোমাদের মতো করে একজন মানুষ, একজন নবী পাঠাইছি তোমাদের মতো করে। জোরে কোন না নাউজুবিল্লাহ। কোরআন শরীফ থেকে তো বর্ণনা করতেছে। হুজুর কি কর? আচ্ছা এখন বলেন, নবীজি যদি সত্যিকার ভাবে তোমাদের মতো হয়, তাইলে তোমরা যারা আছো তোমরাও তো নবীর মতো। কেরে এটা যুক্তি ধরতেন না? কেরে তোমাদের মতোর ভালো হইলে আসো, আর তোমরা নবীর মতো হইলে এটা যুক্তি তোমাদের আসে না। আমার মনে হয় এই মৌলানারা তাফসির পড়ছে কিনা, তাফসিরের কিতাব পড়ছে কিনা আমার সন্দেহ আছে। কথা কোন না? এই তাফসিরের কিতাব না পড়া আমার মনে হইতেছে মারিফুল কোরআন পড়া, তাফহিমুল কোরআন পড়া এবং সৌদি আরবের কিছু তাফসির বের করছে, এগুলি পড়া মনে হয় এই আয়াতগুলোর অপব্যাখ্যা করে মানুষদেরকে গুমরা করতেছে। কথা কোন ঠিক কিনা? আটু জোরে কোন ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করি, আসলে কি নবীজি আমরার মতো? আর জোরে বলেন না, আমরার মতো? তো এই আকীদা কি রাখলে নবী মানা হবে? হ্যাঁ, আবু জাহেল কি মুসলমান ছিল না কাফের ছিল? আবু লাহাব মুসলমান ছিল না কাফের ছিল? উতবা সাইবা মুসলমান ছিল না কাফের ছিল? আচ্ছা, তো আবু জাহেল কি বলতো, আবু লাহাব কি বলতো? আবু লাহাব বলতো, আবু জাহেল বলতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারুন মিসলুনা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের মতো সাধারণ মানুষ। এখন আমি জিজ্ঞাসা করি, আবু জাহেল কি মুসলমান? কথা বলে না। আবু জাহেল কি মুসলমান? তাহলে আবু জাহেলের কথা হইলো এই কথাটা যে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, মুহাম্মদ আমরার মতো সাধারণ মানুষ, ঠিক কিনা? তো এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, নবীজির উম্মত দাবি করি। দাবি কইরা যদি বলি আবু জাহেলের অনুসরণ কইরা যে নবী আমাদের মতো সাধারণ মানুষ, ঈমান থাকবে? জোরে বলেন না। তাইলে আমাদের মতো বলা জায়েজ নাই কি নাই? এক কথায় আমাদের মতো বলা হারাম। কারণ এই জন্য হারাম, আল্লাহ বলছেন কিসের জন্য, কিসের উদ্দেশ্যে, ওই আয়াতের শানে নজুল আগে বুঝতে হবে, ঠিক কিনা? বাবারা আমার, কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত নাজিল করার পিছনে একটা প্রেক্ষাপট রয়েছে, শানে নজুল রয়েছে। কোন কারণে আয়াত নাজিল করেন, কোন কারণে আল্লাহ আয়াত নাজিল করেছে, এই বিষয়গুলি যদি উম্মতি মুহাম্মদীর কাছে ব্যাখ্যা করে না বলা হয়, ডাইরেক্ট অর্থ কইরা যদি তুমি সুন্দর কইরা তর্জমা কইরা যদি মানুষদেরকে গুমরাহির দিকে ঠেলে দাও, নিজেও গুমরাহি হইলা, মানুষদেরকেও গুমরা বানাইলাম। ও আমার আলেম ভাইরা রে, তোমাদের সঙ্গে আমাদের কোনো জমি জমা নিয়ে দ্বন্দ্ব নাই, এমনকি ব্যবসা বাণিজ্য নিয়েও দ্বন্দ্ব নাই, রাস্তাঘাট নিয়ে দ্বন্দ্ব নাই, এমনকি গোষ্ঠী নিয়েও দ্বন্দ্ব নাই, দুনিয়াবি হিসাব কিতাব নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। কারণ তোমাদের আকীদা নিয়ে দ্বন্দ্ব। তোমরার আকীদা হইল নবী মাটির মানুষ, আমরার মতো সাধারণ মানুষ। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমার দয়াল নবীজি মানুষ, তবে আমরার মতো মানুষ না, তিনি হইলেন নূরের মানুষ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে যা, ঘরে ঘরে যা, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইয়েরা খুব মনোযোগ। আরবের কাফের বেঈমান মুশরিকের দলেরা
এমনকি মুনাফিকের দলেরা আমার নবীজিকে বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তিনি তো নবী হইতে পারে না, কারণ তিনি আমরার মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ বলেন। তারা বলতো আমার নবীজির ব্যাপারে এই মন্তব্য করত, সে আবার কোন সময় নবী হইল? এটা তো নবী হওয়া তো সাধারণ কোনো কথা না। তারা বলতো কি জানেননি, যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরার মতো সাধারণ মাটির মানুষ, আমরা যেমন মাটির মানুষ তাতে সেও আমাদের মতো মাটির মানুষ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন আমার নবী তাদেরকে কাছাকাছি ডাইকা যখন দাওয়াত দিতেন, তোমরা মূর্তি পূজা করিও না, আগুন পূজা করিও না, গাছ পূজা করিও না, তোমরা সূর্য পূজা করিও না, আমি তোমাদেরকে বলতেছি তোমরা একটা কাজ করো, তোমরা যে পুতুলটা বানাইছো, তোমরা যে মাটির পুতলাটা বানাইছো, পাথর দিয়া বানাইছো, এটা তোমাদের নিজেদের বানানো, এটা কোনো খোদা না, রব না, স্রষ্টা না। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাকেও সৃষ্টি করেছেন তিনি হইলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? তামাম কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন তিনি হইলেন আল্লাহ। তোমরা এই সমস্ত পূজা ফাজা বাদ দিয়া, তোমরা এই সমস্ত পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো। তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা পড়ো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলেন আল্লাহর রাসূল, আল্লাহর পাঠানো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কাফের মুশরিকের দলেরা, মুনাফিকের দলেরা আমার নবীজিকে পাগল বলতে শুরু করলো। তারা বলে কি জানেননি, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনতা মাজনুন, আনতা মাজনুন। এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি তো নবী হইতে পারো না, তুমি আমরার মতো সাধারণ মানুষ, কিন্তু তুমি একজন পাগল, তুমি একজন পাগল। পাগলামি কথা ছাড়া কোনো কথা বলো না। তুমি বলতেছো এক খোদার দাসত্ব করার জন্য, যেই খোদার কোনো ইলা নাই, যেই খোদার কোনো আর দুসরা ইলা নাই। আমরা এই খোদারে মানি না, কেননা যেই খোদারে দেখি নাই খোদারে কেন মানবো? এই যে দেখো আমাদের 360 খোদা, আর এক একটার ক্ষমতা এক এক রকম, এক একটার ক্ষমতা এক এক রকম পাওয়ার। আহারে কত পাওয়ার! এটারে মানলে এমনভাবে ধনী হইয়া যাইব, এটারে মানলে এমনভাবে কপাল ভাগ্য খুলে যাইব, এমনভাবে এক একটা খোদার এক এক রকম মর্যাদা ব্যাখ্যা আমার নবীর সঙ্গে দিতেছে। আমার নবীর ডাক দিয়ে বলছে, আগেও তোমাদের জমানায়, আগেও তোমাদের অনেক আগে এমন মূর্তি পূজক ছিল, মূর্তি তো নিজের রক্ষা করতে পারে নাই, নিজেকে হেফাজত করতে পারে নাই। কেন তোমরা মূর্তি পূজা করো? কারণ এরা তো নিজের কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। কেন তোমরা এই মূর্তির গোলামি করছো? আমি নবী বলছি তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো, যিনি তোমাদেরকেও সৃষ্টি করেছেন, যিনি আমাকেও সৃষ্টি করছেন, সমস্ত কুল কায়নাতকে সৃষ্টি করছেন, ওই খোদাকেই মানো। এরপরও তারা পাগল বলে বলে, নবীজিকে পাগল বলে বলে এখান থেকে দূর হয়ে যায়। তখন আমার নবী ডাক দিয়ে বলে, মাবুদ ওগো আমার আল্লাহ, মানুষগুলো আমাকে দেখে পলায়ন করতেছে, আমাকে পাগল বলে দূরে দূরে সরে যাইতেছে। ইয়া আল্লাহ, মানুষদেরকে দাওয়াত দিলে তারা সেই দাওয়াতটা গ্রহণ করে না, আরো উল্টা আমাকে এইভাবে পাগল বলে সম্বোধন করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও গো আমার দোস্ত গো, আপনি চিন্তা করেন না, আমি আল্লাহ আপনার কাছে এই মানুষটিকে ফিরিয়ে দিতেছি। তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করলেন, কোন হাবিব বলুন, ইন্নামা কালামে হাসার রেজাফি। এ আমার আলেম ভাইরা, কালামে হাসার রেজাফি মানে হচ্ছে একমাত্র আল্লাহ পাক বলেন, হাবিব
একমাত্র আপনি বলুন, অন্য কেউ বলতে পারবে না। একমাত্র আপনি বলুন, মানুষদেরকে কাছে টানার জন্য, মানুষদেরকে কাছে আনার জন্য একমাত্র আপনি বলুন, অন্য কেউ বলতে পারবে না। এই কাফের মুশরিকেরা, মুনাফিকেরা, তোমরা আমাকে দেখে ভয় পেয়ে দূরে যাও না। ইন্নামা, একমাত্র হাবিব আপনি বলুন, আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতোই মানুষ। তোমরা দূরে যাও না, তোমরা দূরে যাও না, আমাকে স্পর্শ করো, আমাকে ধরো, দেখো আমি অন্য কোনো সাধারণ বিষয় না। তোমরা দেখো, আমাকে স্পর্শ করো, দূরে যাও না, কাছে আসো, কাছে আসো। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। জাতের মতো জাত না হইলে কি জাত ধরন যা? আমাদের দেশে বক ধরে না, বগা ধরে না, কথা বলে না। আর কথা কোন না কি লিগা? বগা ধরেনি, কেমনে ধরে না? দেখবেন একটা জুবরি বানাইব, কি বানাইব? ঘর বানাইব, বানাইয়া এই দুইটা বা একটা বগা এই জুবরিটার উপরে বাইন্দা রাখবো। কথা কোনা কি করব? বাইন্দা রাখবো। বাইন্দা রাখলে তখন এটারে নিচের থেকে একটু একটু টান দিব আর এটা উড়ালবো। কথা কোনা এটা কি করব? উড়ালবো। যদি ডাক না দে, হ্যাঁ ভিতরের থেকে ডাক দিব, বকের মতো হুবহু বকে যেমনি ডাকে ঠিক তেমনি ভাবে ডাক দিব। ডাক দিলেই দেখবেন যে বক আইসা বসবে। বসে কিনা? বসতে দেরি হয়, টান দা ভিতরে নিতে আর দেরি হয় না। কেন? কারণ এই বক জাতের ধরতে গেলে আর একটা বক জাতের মতো নিজের কণ্ঠটা হইতে হবে। কথা কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপ এই মানুষদেরকে কাছে বিরাইতে গেলে অসাধারণ হইয়া বিরানো যাবে না। এই জন্য আমার নবীজি তাদের সুরত দইরা, অর্থাৎ তাদের রূপে গুণে কথা বইলা আল্লাহ বুঝাই দিছে, হাবিব একমাত্র আপনিই বলতে পারবেন, অন্য কেউ বলতে পারবে না। যদি অন্য কেউ বলার জন্য অনুমতি থাকতো তাইলে ওয়াকুলতুম কয় কথাটা থাকলইলে যে তোমরাও বলো, তোমরাও বলো, এই কথা আল্লাহ বলেন নয় কোরআনে। আল্লাহ বলে দিয়েছেন এইভাবে, হাবিব আমি তাদেরকে আপনার কাছে ফিরিয়ে দিতেছি, তারা যেন আপনাকে মানে, আপনাকে বিশ্বাস করে এবং আমি আল্লাহর প্রতি ঈমান আনি। তাইলে রাসূলুল্লাহ মূলত আমরার মতো, কথা বলে না, নবীজি মূলত আমরার মতো। এখন আমার প্রশ্ন হইল, মুফাসসিরিন কি লেখছেন এই আয়াতের ব্যাপারে? এখানে উলামায়ে কেরামরা রয়েছে। আমি একটা কিতাবের নাম বলছি, কিতাবটার বয়স বেশি নয়, প্রায় 1300 বছর আগের। কয়শো বছর আগের? 1300 বছর আগের, অর্থাৎ 1400 বছর আগের কিতাব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হইলেন সমস্ত মুফাসসিরের প্রিন্সিপাল। যে মুফাসসির না হইলে অন্যান্য মুফাসসির দুনিয়ার জমিনে হইতো না, ঠিক কিনা? যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করতেছেন, ইয়ানি হাকিকি নূরুন আলা নূর। হাকিকি ভাবে নবীজির ব্যাপারে বলছেন হযরত ইবনে আব্বাস, নবী গো আপনি দুনিয়ার জমিনে সাধারণ মানুষ নন, মানুষের মতো সত্য, কিন্তু হাকিকতে নূরুন আলা নূর। আর জোরে বলুন না সুবহানাল্লাহ।
কারণ আপনি হইলেন নূরুন আলা নূর। শুধু নূর না, নূরের ভিতরে অনেক নূর। আল্লাহু আকবার বলেন না। নূরুন আলা, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীরে লিখছেন আল্লামা ইসমাইল হাক্কি যে নবীজির যে হাকিকি নূর আছে, এই নূরের উপরে ৭০,০০০ পর্দা আছে। কয় হাজার? ওই নূরের উপরে যেই নূর, এই নূরের তাজাল্লি জমিনে লাগা মাত্র সব কিছু জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। ওই নূরকে ঢাকনা দিছেন আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পর্দা দিয়া। কি হলো? আমার কথা বুঝেন কিনা? কেউ উঠা বসা করবেন না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। দেখা দেন ইয়া রাসূলুল্লাহ, দেখা দেন মেরে আকা মেরে মৌলা, দেখা দেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। আমার ভাইরা খুব মনোযোগ। তাফসীরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাবি, আজ থেকে 850 বছর আগের কথা। কয়শো বছর? 850 বছর। রুহুল বায়ান শরীফে লিখছেন নূরের ভিতরে নূর, নূরের ভিতরে নূর, নূরের ভিতরে নূর, অর্থাৎ নূরের উপরে নূর, নূরের উপরে নূর। এটার ব্যাখ্যা কি? হযরত ইবনে আব্বাস বলেন, হুজুর হাকিকি নূরের যদি এতগুলো পর্দা থাকে, তাইলে আপনার ডকুমেন্ট একটু দেখতাম চাই, প্রমাণ দেখতাম চাই। নবীজি বলেন, কি দেখতে চাও তুমি বলো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এখনো আমাদের সামনে আছেন, আপনার নূরের তাজাল্লি তো আমাদের শরীরে লাগে, কিন্তু আমরা তো ফুরি না। নবীজি বলছেন, এটা আমার হাকিকত না, এটা হলো আমার মাজাজি। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার মাজাজি। হাকিকতের বিষয়ে তুমি কি জানতে চাও বলো? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমি জানতাম চাই যে মানুষের বর্ণনা আপনি দিচ্ছেন, মানুষের বর্ণনা এটা কিভাবে সম্ভব? মানুষ যে আছে মানুষ, এই মানুষের সৃষ্টি কিভাবে হলো এবং ওই মানুষের শরীরে কতটা পর্দা আছে, এই বিষয়টা জানতাম চাই। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের শরীরের যে মূল হাকিকত আছে মানুষটার, ওই মূল হাকিকতটাকে 7টা পর্দা দ্বারা তাকে ঢাকনা দিছে। কয়টা পর্দা? জোরে বলেন কয়টা? 7 পর্দা দ্বারা আপনাকে আমাকে ঢাকনা দিছে, আমাদের আপনার আমার অরিজিনাল সম্পদকে। বলেন না সুবহানাল্লাহ। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এতগুলো পর্দা লাগলো কেন? আমার আল্লাহর নবী বলেন, হে সাহাবী, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি শোনো, মানুষ বানানোর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে তৈরি করেছেন, এমনি ভাবে পদ্ধতিটা নির্মাণ করেছেন, অর্থাৎ মানুষটাকে মার পেটের ভিতরে আস্তে আস্তে করে 7 পল্লার মাধ্যমে গঠন করে। ঠিক কিনা? জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ, আরবের কাফের মুশরিকের দলেরা, মুনাফিকের দলেরা আপনাকে আবার আমাদের মতো মানুষ বলছে,
নবীজি বলছেন, কেউ যদি আমাদের মতো তোমাদের মতো মানুষ বলে, তুমি কি তাদেরকে মুখে আটকে রাখবা? তারা বলতেই পারে, যেহেতু তারা আমাকে মানে না, আমাকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না। যারা আমাকে হাকিকতে দেখে নাই, যারা আমাকে বুঝে না, আমাকে মানে না, তাদের জবান দিয়ে এই কথা আসতেই পারে। আসতে পারে না? যারা নবী মানে না তারা তো আসতেই পারে। কথা ঠিক কিনা? বলতেছে, হুজুর আমি জানতাম সেইটা কেমনে। নবীজি বলছেন, তাইলে শোনো, দুনিয়ার জমিনে যখন মানুষ মার পেটের ভিতরে তৈরি হয়, আল্লাহ সৃষ্টি করেন, এই মানুষটা মার পেটের ভিতরে সৃষ্টি হওয়ার অনেক দিন আগের থেকে যার যার পিতার পৃষ্ঠে মণি আকারে অবস্থান করে, মণি আকারে, নুতফা আকারে। এরপরে মা বাবার শুভ মিলনের মাধ্যমে যেই কোনো একদিন একটা সময়ে মা বাবার শুভ মিলনের মাধ্যমে এক সময়ে মায়ের রেহেমে সেই মণি পৌঁছে। সেই মণির ভিতরে অগণিত শুক্রাণু থাকে। এই শুক্রাণু থেকে একটা বা দুইটা শুক্রাণু যদি মায়ের ডিম্বকের ভিতরে প্রবেশ করে, দুইটা ঢুকলে, দুইটা প্রবেশ করলে দুইটা বাচ্চা ধারণ করে। সুবহানাল্লাহ বলেন না। বিজ্ঞানও এটাই বলে। এই ডিম্বকের ভিতরে যদি তিনটা শুক্রাণু প্রবেশ করে, তিনটা বাচ্চাই জন্মগ্রহণ করে। আর যদি একটা প্রবেশ করে, তাইলে একটা বাচ্চাই জন্মগ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এই শুক্রাণুটা মায়ের পেটের ভিতরে, মায়ের ডিম্বকের ভিতরে প্রবেশ করার 40 দিনের ভিতরে একটা রক্তপিণ্ড ধারণ করে। এই রক্তপিণ্ডটা আবার 40 দিনের ভিতরে একটা গোশতের টুকরা ধারণ করে। এই গোশতের টুকরাটা 90 দিনের ভিতরে হাত, পা, চোখ, কান, নাক, মাথা সহ পঞ্চ ইন্দ্রিয় সহ পুরা বডিটা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের যে মানুষ আছে, মানুষের সুরতে আকৃতিতে আল্লাহ জাল্লা তৈরি করে। বলেন না সুবহানাল্লাহ। আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস মুস্কি হাসি দিলেন। কি হাসি দিলেন? আমার নবী জিজ্ঞেস করলো, ইবনে আব্বাস, ও ইবনে আব্বাস, তুমি মুচকি হাসছো কেন? কারণটা কি? হযরত ইবনে আব্বাস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মানুষের বর্ণনা আপনি যেইভাবে দিলেন, এইভাবে তো আমি আপনার মধ্যে দেখি না। বলেন না সুবহানাল্লাহ। নবী গো, এমন ভাবে আপনাকে আমি দেখি না। নবীজি বলছেন, তাইলে তুমি কি দেখো বলো, তুমি কি দেখতে পাও? এবার নবীজির কথার জবাবে হযরতে ইবনে আব্বাস বলেন, ইবনে আব্বাস সুন্দরভাবে বর্ণনা করতেছেন, ও আমার বুড়ির পাড় এলাকার বাবা ভাইয়েরা, ও আমার দেবিদ্যারত্র অঞ্চলের বাবা বন্ধুরা, ও গো আমার পর্দানিশিনী মা বোনেরা, আমি আপনাদের খেদমতে বেশিক্ষণ সময় দিব না, কারণ আমার দোস্ত আয়সা কিন্তু মাইক ধরে ফেলবে। এই জন্য আগে আগে আমি কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলছি। নবীজিকে খালি মানুষ বলার জন্য, আমরার মতো মানুষ বলার জন্য কতভাবে পায়তারা করতেছে, কতভাবে দলিল প্রদান করতেছে, মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দলিল তারা পেশ করতেছে। কিন্তু আজকে আমি যে কথাগুলো বলছি, একটা কথাও মিথ্যা না রে বাবা, একটা কথাও মিথ্যা না। যিনি মুফাসসির ছিলেন 1400 বছর আগে, ওই 1400 বছর আগের যিনি মুফাসসির হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আহারে তিনির মতো মুফাসসির সৃষ্টি জগতে আর কোনোদিন হবে না। তিনি সুন্দরভাবে বলতেছেন, হাবিবতা ওয়ালা ওয়ালাদা ওয়ালা বাশারা আনতা মুদগাতান ওয়ালা আলাকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পিতার পৃষ্ঠে মণি আকারে ছিলেন না, মা বাবার শুভ মিলনের মাধ্যমে মণি আকারে মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে যান নাই,
রক্তপিণ্ড হন নাই, গোষ্ঠের টুকরাও হন নাই, ওয়ালা বাসারা এমনকি মায়ের পেটের ভিতরে মানব সুরত আপনি ধারণ করেন নাই। আমি ইবনে আব্বাস বলে দিতেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূর। ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর হিসাবে, উজ্জ্বল নূর হিসাবে মা আমেনার ঘরে আপনি শুভ আগমন করেছেন। লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। নবী গো, আপনি দুনিয়ার কোনো মানুষের মতো না। আপনি নিজে, আপনি আপনার তুলনা, আপনি নিজে তুলনা, আপনি ছাড়া আর কেউ আপনার তুলনা নয়। লা ইয়াতামাসসালু সূরাতান শয়তানা, মানুষ তাক দূরের কথা, শয়তান পর্যন্ত আপনার সুরত ধারণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার দয়াল নবী, আপনি হইলেন নূরের মানুষ। উচ্চ কণ্ঠে হাত উঠায় বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। এখন আপনারাই বলেন, ইবনে আব্বাসের কথা মানবো না হুজুরের কথা মানবো? কথা কন। ইবনে আব্বাসের কথা মানতে হবে না? তো ইবনে আব্বাসের কথা না মানলে ঈমান থাকবো নি? এখন যারা বলে নবী আমাদের মতোই একজন সাধারণ মানুষ, তো এরা কি নবী মানছে না তিরস্কার করছে? হ্যাঁ, সকলে আমার সাথে মহাব্বতে বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন, নবীর চরণেতে সারা জীবন। বাতিলের কাছে কভু কখনো, বাতিলের কাছে কভু কখনো মাথা নত নাই করব, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। একটু মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা ভাইরা আমার, আবু জাহেল আবু লাহাব উতবা নবীজির জাহিরি শরীর মোবারক দেখছে, ঠিক কিনা? হাকিকত দেখতে পারে নাই। হযরতে আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সাহাবায়ে কেরামরা পর্যন্ত নবীজির জাহিরি শরীর মোবারক দেখছে, কিন্তু তারা সাহাবী হইল কেমন করে এটা তো জানার দরকার, ঠিক নেই? আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা নবীজির কপাল মোবারকের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখে নাই, অর্থাৎ নবীজির নবুয়তের সিল মোহর আবু জাহিল্লা দেখে নাই, কারণ তার কপালও থাকলে নয়তো, ঠিক কিনা? কারণ তার কপালও তো ঈমান নাই, কি নাই? ঈমান নাই। যদি ঈমান থাকতো তাইলে নবীজির মোহরে নবুয়ত সে দেখতে পারত। নবীজির সাহাবায়ে কেরাম যারা ছিল সবাই নবীজির মোহরে নবুয়ত দেখছে, দেখে ঈমান আনছে, মোহরে নবুয়ত। কেননা শুধু তাই নয়, স্বয়ং জিবরাইল আমিন সহ সমস্ত ফেরেশতারা নবীজির মোহরে নবুয়ত দেখছে, দেখে নবীর কাছে কালেমা পড়ে মুসলমান। ফেরেশতারাও, কোন ফেরেশতা নবীজির হাকিকত দেখতে পারে নাই, কারণ নবীজির হাকিকত দেখার ক্ষমতা, নবীজির হাকিকত দেখার শক্তি আল্লাহর সৃষ্টি কুলে কেউ নাই। তার প্রমাণ নেন, ডকুমেন্ট দিতেছি, রাগ করেন না, গোসা করেন না, কথা না শুনিয়া যাবেন না, কথা না শুনিয়া উঠবেন না, ঠিক কিনা? আমরা তো জানি নবীজি মেরাজে গেছেন, গেছেন না? এই কথাটা বলার পরে আমার মূল আলোচনায় যাব, কেন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীজিকে নিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে অগণিত আলম অতিক্রম করিয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া 7 আসমান পার হইয়া আর অনেক আলম অতিক্রম কইরা সিদরাতুল মুনতাহায় গিয়া কি জিবরাইলের সামনে গেছে? কথা কোন কেউ গেছে? জোরে কোন না। জিবরাইল কি সামনে গেছে? কেন যায় নাই? ক্ষমতা নাই, কি নাই? এরা কয় নবী তো জিবরাইলের কাছে পড়ছে, লেখাপড়া করছে, মানে নবী রে জিবরাইল না পড়াইছে আর নবী পড়ছে। কেমন বলত? একই দলিল দিছে, ইকরা, আপনি পড়ুন। নবী বলছেন মা আনা বিকারি, এ অর্থ করতেছে নবী বলছেন নাকি যে আমি পড়তে জানি না? এই বোকা বলত মার্কা, কইলে আফারা করছো তুমি। মা আনা বিকারি দ্বারা বোঝায় যে আমি পড়নেওয়ালা নই। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি পড়নেওয়ালা নই, আমি পড়ব না, আমি কি না পড়ব না। যখন বলছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যে আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যে প্রভু আপনাকে সৃষ্টি করছে, তখন নবীজি ইকরা বিইসমি থেকে শুরু করে মা লাম তা'লাম পর্যন্ত 5টা আয়াত তেলাওয়াত করছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসিরে কাশফ খুলেন, তাফসিরের জগতে সবচাইতে বড় কঠিন তাফসিরের কিতাব হলো তাফসিরে কাশফ। এই তাফসিরে কাশফে আছে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, নবীজি বলছেন যে আমি পড়নেওয়ালা নই, এটার মানা কি, এটার অর্থ কি? হে জিবরাইল, আমি নবী পড়নেওয়ালা নই, আমি হইলাম तमाम সৃষ্টি জগৎকে পড়ানেওয়ালা। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী হইলেন পড়ানেওয়ালা, মানে শিক্ষক। পড়ানেওয়ালা মানে কি? শিক্ষক। নবীজির শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ, আর নবীর ছাত্র হইল কুল কায়নাতের সৃষ্টি। এই জন্য নবীজির ব্যাপারে দলিল দিলাও যে নবী জিবরাইলের ছাত্র, এটা বোকা।
মৌলবী না, ওই আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাই লিছে, খাইয়া যেই তফসিরটি পড়ছে এইটি হই। বুঝছেন নি কথাটা? আমরা কি আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাই? আহলে সুন্নাত ওয়াল জামাত কারো পয়সা খায় না, এটা দাঁড়দারেও জানা, ঠিক কিনা? নিজেরা যতটুকু স্বয়ং সম্পূর্ণ থাকার প্রয়োজন, আল্লাহ যাদেরকে যতটুকু রাখার প্রয়োজন ততটুকুই আল্লাহর কাছে আসেনি, আল্লাহ তাদেরকে রাখছে। তারা সবসময় নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে নিজেদের পকেটের পয়সা খরচ করিয়া দুনিয়ার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছে, কিন্তু ইহুদির টাকা খায় না। যেরকম ঠিক কিনা? এই দেশে বহু মৌলবী ইহুদির কাছে বিক্রি। এগুলি সবগুলো যারা নবীজির ব্যাপারে বাজে মন্তব্য করে, অর্থাৎ নবীর শানের উপর আঘাত করে কথা বলে, ওলিয়া উলিয়াদের শানের উপর আঘাত করে কথা বলে, হক্কানি পীর মাশায়েখের শানের উপর আঘাত করে কথা বলে, আমি বলবো তারা ইহুদির কাছে বিক্রি। কারণ এই সমস্ত বদ আকীদা সব ইহুদি নাসারাদের, এগুলি আহলে সুন্নাতের আকীদা। আমার ভাইয়েরা খুব মনোযোগ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাকের সামনে নিয়ে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিজ্ঞাসা করতেছে, অর্থাৎ বুরাক থেমে গেল, জিবরাইলও থেমে গেল। নবীজি জিজ্ঞাসা করতেছে, হে জিবরাইল সামনে যাও না কেন? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে যদি চুল পরিমাণ সামনে যায়, লা আহরাকতু, হাদিস, লা আহরাকতু, নবী গো এর চেয়ে যদি চুল পরিমাণ সামনে যায়, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে ছাই হয়ে যাব। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকে হাসি মুবারক দিয়ে বলে, ভাই জিবরাইল, মক্কা নগরীতে কি তোমার সামনে আল্লাহর নূর ছিল না? কই তুমি তো ফুরলা না। বাইতুল মুকাদ্দাসেও তো আল্লাহর নূর তোমার সামনে ছিল, কই তুমি তো ফুরলা না। 7 আসমান পার হইছো, তখনও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরলা না। এখন জান্নাত জাহান্নাম দেখাইছো, তখনও তো তোমার সামনে আল্লাহর নূর ছিল, কই তুমি তো ফুরলা না। এখনো তো বর্তমানে তোমার সামনে সেই নূর মওজুদ আছে, কই তুমি তো ফুরো না। বিষয়টাকে হাকিকতরা বলো, তুমি হাকিকতরা বলো। জিবরাইল বলতেছে, বসুরে মুহাম্মদ ফরুগে খুদা তাজাল্লি চু আমদ মুহাম্মদ কুজা। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মক্কা নগরী থেকে বোরাকে সাওয়ার হইয়া বাইতুল মুকাদ্দাস হইয়া 7 আসমান পার হইয়া জান্নাত জাহান্নাম দেখিয়া কোটি কোটি আলম অতিক্রম করিয়া সিদরাতুল মুনতাহায় আসলেন মানবের কবর পরিধান করিয়া। এখন যখন সেই কবর ফেলবেন খুলিয়া, আপনার যে নূর, হাকিকতের নূর, আপনার যে নূর, আল্লাহর নূর, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরা ছাই হয়ে যাব। আপনাকে দেখার মতো শক্তি আল্লাহ ছাড়া আর কারো না। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আপনাকে দেখার কারো নাই। নবী গো, আপনার নূরের এত তেজ, এত পাওয়ার, ওই হাকিকতের তেজে আমি জিবরাইল পুরা ছাই হয়ে যাব। তাহলে বোঝা গেল জিবরাইল যেই নূরের সৃষ্টি, এটা বুঝতে হইব এটা কোন নূর, ঠিক নেই? জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা মূলত ভাবে আমার নবীর ঘাম মোবারকের সৃষ্টি। আমার নবীর নূর মোবারকের, ঘাম মোবারকের সৃষ্টি। তামাম সৃষ্টি জগৎ যত সৃষ্টি আছে সব সৃষ্টি রাসূলুল্লাহর ঘাম মোবারকের। এই জন্য রসুলের সঙ্গে কোনো সৃষ্টির তুলনা দেওয়া বিলকুল জায়েজ নাই, ঠিক কিনা? আল্লাহ যেমন বেনজির বেমিসাল, দয়াল নবীও বেনজির
বেমিসাল। এটার উপরে আমরা রাকিদা আছে তো? হাত উঠায় বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কবুল করে বলেন আমিন। আসেন, আমি একখানা আয়াতে কারিমা কেন তেলাওয়াত করছিলাম? তারা বলে পীর মুরিদের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমি কোরআন শরীফের আয়াতও তেলাওয়াত করে শোনাইছি, হাদিস শরীফও তেলাওয়াত করে শোনাইছি। এমন কোন মায়ের বেটা থাকলে সামনে আসো, আমার সামনে আসো, আমি বলি তুমি বুখারী শরীফ থেকে বাইর করো, বাইর করিয়া আমার এই হাদিসের সঙ্গে মিলাও, আছে না নাই? ঠিক কিনা? আল্লাহর নবী নিজে মুরিদ করছেন, সাহাবীদেরকে নিজে মুরিদ করছেন, ঠিক কিনা কন? এমনি এমনি পীর মুরিদি বাংলাদেশে না, শুধু বিশ্বের জমিনে পীর মুরিদি এমনি এমনি না। যেই মোল্লাই কইব পীর মুরিদি হারাম, আমি মনে করব তুমি এজিদের ট্যাবলেট খাই লইছো, আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইয়ে বেলাইছো, ইহুদির ট্যাবলেট খাইছো, কারণ ওই টাকার কাছে তুমি বিক্রি। কারণ নবী ইহুদির কোনো মাজার রাখছে না, সব মাজার বাইঙ্গা সারহার করে দিছে। এই জন্য তারা রাসূলুল্লাহর বিরোধী এবং যত মাজার আছে সকল মাজারের বিরোধী। ডাক দিয়া কইয়া ফেলে দাত্রী 32টা দাঁত বেটকি দিয়া বাইর কইরা কইয়া দে কি থাকো মাজার পূজারি। ওই বড় মাজার পূজারি কারে কস? তোরার মতো মূর্তি পূজা করি গিয়া কথা কোনা কিও? তোরার মতো মূর্তি পূজা করি মন্দিরে ঢুকিয়া? আমরা মাজারে জিয়ারত করি। কি করি? আরে বাবা জোরে বলেন না, কি করি? জিয়ারত করি। জিয়ারত করা সুন্নাত। জিয়ারতকে যারা মাজার পূজারি বলবে, পূজারি শব্দটা উচ্চারণ করবে, আমি বলবো তোমরা মুসলমানের ঘরে জন্ম নাও নাই। মুসলমানের ঘরে জন্ম নিলে কোনোদিন জিয়ারতের পূজার সঙ্গে তুলনা করত না। কোন পাগল যদি কবরে গিয়া সেজদা মাইরা বয়, কোন পাগল যদি গাছেরই কি নিচে গিয়া সেজদা দেয়, তারা কি ফিরান যাব? কথা কোন তারা ফিরান যাব? হ্যাঁ তো দিয়া লইছে, কাম দোষে লইছে, ঠিক নেই? পারলে তুই একটা কাম কর, তার বিরুদ্ধে একটা মামলা দিয়া তারে জাগাত নিয়া কোরআন হাদিসটা বুঝা, তোরে বুঝাইবো হাকিকত দিয়া, তুই যাবি কো? তুই কোরআন দিয়া বুঝাবি, কোরআন শরীফের আয়াত রে সে হাকিকত দিয়া ব্যাখ্যা দিব, তখন তুই কই যাবি? তার ব্যাখ্যাটা ফালাইতে পারবি? আমার নবীর উপরে একখানা আয়াত কারিমা নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আয়াত কারিমা নাজিল করায়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাব গজবকে ভয় করো, আল্লাহ রাগান্বিত হওয়াকে ভয় করো, আল্লাহ পাকের বেজার হওয়াকে তোমরা ভয় করো। আল্লাহু আকবার কোন। এরপরে বলতেছেন, তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ নিজে কইছেন এই কথাটা, পরিপূর্ণ মুমিন না হইয়া। ডাকছে মুমিনরা রে, হুজুর ডাকছে মুমিনরা রে, আবার গুরুত্ব দিছে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য। কথা বুঝেননি আমার? আল্লাহ তো ডাক হইতেছে আইয়ুহাল্লাযীনা আমানু কইয়া, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা কি করো? আল্লাহরে ভয় করো, পরিপূর্ণ মুমিন না হইয়া মৃত্যুবরণ কইরো না। এই যে পরিপূর্ণতাটা কি? সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার কাছে ঈমান আনছি, আপনাকে মানছি, আল্লাহকেও মানছি, সমস্ত নবী রাসূলদেরকে মানছি, জান্নাত জাহান্নাম মেনেছি,
দুনিয়ার ভালো মন্দ যা কিছু আছে সব কিছু মেনেছি। নবী গো, ফেরেশতাদেরকেও মানলাম, মান্না তো আমরা ইমানদার হইছি আপনার কাছে। ইমানদার হইয়া আপনার পিছনে নামাজ পড়তেছি। নবী গো, আবার কি পরিপূর্ণতা আছে এই বিষয়টা জানতাম চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শুনে নাও, তোমরা তো কিছু দিনের জিন্দেগি, কিয়ামত পর্যন্ত আমার উম্মত থাকবে দুনিয়ার জমিনে। তাদের প্রতি লক্ষ্য করে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য। এই পরিপূর্ণ মুমিন কেমনে হইতে হয় এই বিষয়টা আমি নবী তোমাদেরকে বুঝাইয়া দিচ্ছি। তোমরা একটা কাজ করো, আমার সাথে চলো, আমার সাথে চলো, আমি তোমাদেরকে যেই জায়গায় নিয়ে যাই ওই জায়গায় তোমরা যাইবা। এবার আমার নবী সামনে সামনে হাঁটে, সাহাবায়ে কেরামরা পিছনে পিছনে হাঁটে। যাইতে 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 রে বাবারা, যাইতে যাইতে আরে মক্কাতুল মুকাররমা নয়, মদিনাতুল মুনাওয়ারা থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে এবার নবীজি যাইতে যাইতে একটা জায়গা আছে হুদাইবিয়া নামক জায়গা। ওই হুদাইবিয়া নামক জায়গা থেকে নবীজি কি করলেন, বড় একটা বড়ই গাছের নিচে নবী বসছেন। সাহাবায়ে কেরামরা এই গাছটার বর্ণনা দিলেন। এই গাছের পাতাগুলো হইল এক একটা হাতির কানের মতো বড় বড়, হাতির কানের মতো বড় বড় পাতা। আর যে গাছটার যে ফলগুলো আছে, বড়ইগুলো আছে, ওই বড়ইগুলো হইল এক একটা মটকার মতো বড় বড়। অর্থাৎ এই গাছের যে কাঁটাগুলো আছে মন কাঁটার মতো বড় বড়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আমার সাহাবীরা এই গাছটার নিচে তোমরা আসো। এবার সাহাবায়ে কেরামরা কোনো প্রতিবাদ করলেন না, কোনো জিজ্ঞাসা করলেন না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা কথাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটার নিচে তো কোনোদিন কোনো মানুষ আসে না, কারণ এই গাছের নিচে শুধু কাঁটা থাকে। নবী গো, আপনি যে হাইটে গেলেন কাঁটা কি বিঁধল না? এবার নবীজি বলতেছেন, হে আমার সাহাবীরা, কাঁটা নবীর পায়ে বিঁধে না, নবীর পায়ে গেথার আগে এই কাঁটা নবীজির সালাম দিয়ে দূর হইয়া যায়। তোমার নবীরে কাঁটায় স্পর্শ করে না। আসো। সকল সাহাবীরা গেল, গিয়া দাঁড়াইয়া রইছে। কষ্ট হইতাছে, খারাপ লাগতেছে আপনারা? হাদিস শরীফটা না বললে তো হইতো না। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। বুখারী তো আছে, মুসলিমও আছে। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন বলতেছেন, ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাম বলেন, আমি নবী দেখলাম আমার চতুর্দিকে সমস্ত সাহাবায়ে কেরামরা পরিবেষ্টন করে আছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের চতুর্দিকে হাওলাহু আই হাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চতুর্পাশে সাহাবায়ে কেরামরা পরিবেষ্টন করে রেখেছে। এরপরে আমার নবী বলছেন, হে আমার সাহাবীরা, বাইউনি, তোমরা আমার কাছে বিক্রি হও। বলেন না সুবহানাল্লাহ। তোমরা আমার কাছে বায়াত হও, তোমরা আমার কাছে বায়াত হও, তোমরা আমার সঙ্গে অঙ্গীকার করো, ওয়াদা করো। বলেন না সুবহানাল্লাহ। এই অঙ্গীকারটা কি? আল্লাহ তুশরিকু বিহি শাইআ। এ আমার সাহাবীরা, তোমরা আমার কাছে বায়াত হও, মুরিদ হও। কেমনে তোমরা আমার সঙ্গে অঙ্গীকার করো?
আল্লাহর সঙ্গে আর অন্য কাউকে শরীক করতে পারবা না, ঠিক কিনা? এটা অঙ্গীকার কিনা? কথা বলে না, এটা অঙ্গীকার কিনা? এটা বায়াতের প্রথম শর্ত। এটা তোমরা আল্লাহর সাথে শরীক করিও না অন্য কাউকে। ওয়ালা তাসরিকু, তোমরা চুরি ডাকাতি করিও না। তাসরিকু, তাসরিকু দিয়ে কি শুধু চুরি না ডাকাতিও আছে? তোমরা চুরি ডাকাতি করিও না। ওয়ালা তাজনু, এবং জিনা ব্যভিচার করিও না। কে বলতেছে রে? নবীজি। কে বলতেছে? নবীজি বলে, সাহাবায়ে কেরামরা সাথে সাথে বলতেছেন, বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তান দিগকে হত্যা করিবা না। তোমাদের সন্তানকে হত্যা করবা না, মারবা না। কিন্তু আজকাল যুগে যে ফুতে বাপের মেরেলা, বাপে ফুতের মেরেলা, মা জিয়েরে মেরেলা, জিয়ে বাপের মায়ের মেরেলা, আছে না? এই যুগটা আইসে নিও, মুড়ি দিয়া লাভ হইতো না। মুড়ি ধইলে এটি করণ যেত না। এরপরে বলতেছেন, ওয়ালা তাতু বিবহতান, কোন মানুষকে তোমরা মিথ্যা অপবাদ দিবা না, কাউকে মিথ্যা অপবাদ দিবা না। এই অঙ্গীকার নবীজি করাইতেছেন। কে করাইতেছেন? জোরে কোন না। কিন্তু আজকাল যুগে এই পীর মাসায় তো এগুলি দেয়, এগুলি তো অঙ্গীকার করায়, ঠিক নিও। কোরআন হাদিসে নাই, 32টা দাঁত বেটকি মেরে কোরআনও নাই, হাদিসও নাই। আমি বলবো, বাইরে তুই কোরআনও বুঝস নাই, কোরআন ফরজও নাই, তুই বুঝত আব্দুল ওয়াহাব নজদিরে, তুই বুঝত ইহুদিরে। কারণ পেটটা তো ভরা, চকচক করলেই স্বর্ণ হয় না, সিটি গোল্ডও স্বর্ণের চাইতে বেশি চকচক করে, এটা বুঝবেন। আমাদের দেশে তো বহুত ওলামায়ে কেরাম আছে, আমরার চেয়ে দেখতে অনেক সুন্দর লাগে। গাটটাও মোটা তাহে, মাথাটা চুলি ছোট ছোট রাখবো, টুপি পরবো, আর একটা রুমাল লাগাইবো, মনে হয় যেন হে নতুন বউ আইছে জামাইয়ের গরম। কথা কোনা আমি জানি আপনারা আর দাওয়াত দিতেন না, মরে দিলে দিবেন, না দিলে নাই। রিজিকের মালিক কে? আর তো জোরে কোন, রিজিকের মালিক যা। এই জন্য কি হক ছেড়ে দেন যাব? কথা কোনা। এই হক কথার উপরে, এই হক পথে ছিল মগবাজারের বিশ্ববাজার, ছিল কি ছিল না? হামিদ শাহ রহমাতুল্লাহ আলাইহি, হামিদ শাহ বাগদাদি ছিল কি ছিল না? এই যে হামিদ শাহ বসা, আপনারা জানেন কোথায়? হুজুর এটা কিতা কইল, উনি হামিদ শাহ বগিতিকা, হামিদ শাহ আওলাদ না? ওনারা দেখলে হামিদ শাহ দেখা হবে। কথা মনে বুঝেন নাই? আমরা কি দয়াল নবীজিরে সরাসরি দেখি? কিন্তু মাওলা আলীরে দেখলে নবীজিকে দেখা হয়, ইমাম হাসান হুসাইনকে দেখলে নবীজিকে দেখা হয়, ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলে নবীজিকে মহব্বত করা হয়, মাওলা আলীকে মহব্বত করলে নবীজিকে মহব্বত করা হয়, খাতুনে জান্নাতকে মহব্বত করলে নবীজিকে মহব্বত করা হয়। এ কথা ঠিক নি? এটা হলো মহব্বতের ব্যাপার, হিংসার ব্যাপার না, ঠিক কিনা? এরপরে বলতেছেন চমৎকার ভাবে, এরপরে বলতেছেন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম ওয়ালা তাসাউ ফি মারুফিন ফাবায়ানাহু আলা যালিক। নবীজি বলতেছেন, অতঃপর এই বিষয়ের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সমস্ত সাহাবায়ে কেরামরা বায়াত গ্রহণ করলেন, বিক্রি হইলেন, বায়াত হইলেন। বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার 18 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আটো জোরে কোন সুবহানাল্লাহ।
18 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক বলেন হাবিব লাকাদ লামদাও তাকিদ কাদও তাকিদ, দুইটা তাকিদ দিছে। কয়টা তাকিদ? আল্লাহ বলেন নিঃসন্দেহে ওই সমস্ত ইমানদারদের প্রতি আমি খুশি হইয়া গিয়াছি। দোস্তগো, ওই সমস্ত মুমিনদের উপর আমি রাজি হইয়া গিয়াছি যারা এই মুহূর্তে আপনার কাছে বিক্রি হয়েছে, আপনার সাথে ওয়াদা করছে, আপনার নামে বায়াত হয়েছে এবং কিয়ামত পর্যন্ত আপনার কাছে বিক্রি হবে, আপনার নামে বায়াত হবে, বিক্রি হবে। আমি আল্লাহ সকলের প্রতি রাজি হইয়া গেলাম। ইয়া রাসূলুল্লাহ, হুঁশিয়ার সাবধান। মুর্শিদ আর তো কেহ নয়, নিদান কালে তোমায় যেন পাই। মুর্শিদ আর তো কেহ নয়, নিদান কালে তোমায় যেন পাই। এই দুনিয়ার জেলখানায় থাকতে কবু নাহি চায়, এই দুনিয়ার জেলখানায় থাকতে কবু নাহি চায়। মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পায়। হামিদ শায়ার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পায়। আমি বড় গুনাহগার, তুমি বিনে আপন বলতে কে আছে আমার দয়াল, কে আছে আমার। তুমি বিনে মনের বেদন, তুমি বিনে মনের বেদন বুঝবার মানুষ তো আর নাই। মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পায়। হামিদ শাহ আমরার আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পায়। এই দুনিয়ার জেলখানায় থাকতে নাহি চায়, এই দুনিয়ার জেলখানায় থাকতে আমি নাহি চাই। দয়ালার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও আমার বাবারা, যারা তরিকতের মানুষ আছেন, নিঃসন্দেহে বুঝতে পারছেন আপনার দুনিয়ার কোনো কেউ আপন থাকে না। মা বলেন, বাবা বলেন, দাদা বলেন, দাদি বলেন, আহারে স্ত্রী ছেলে মেয়ে বলেন, আপনি দেখেন না মাত্র 3 দিন খাবার না দিয়া দেখেন, 3 দিন খাবারটা বন্ধ রাখেন, বন্ধ রাখকে একটু টেস্ট করে দেখেন, আপনাকে ভালো পাইব না। আরো কইব কি জানেননি, যদি খানা পিনা না থাকে ভালোবাসা জানালা দিয়া ফলাইয়া যাইব। ঠিক কিনা কন না?
আবার যদি বলে না খাওয়াইতে পারলে বিয়া করছো কিনলে কি কথা কোনি হয় না। এই যে মেয়ে লোক মনে আপনারা বুড়ির ঘরের দিকে নাই। হ্যাঁ, খাওয়াইতে না পারলে সন্তান জন্ম দিলি কেরে? কাপড় দিতে না পারলে সন্তান জন্ম দিলি কেরে? ঠিক নেই, আপন নাই। আপনি কষ্টে আছেন, দুঃখের মধ্যে আছেন, আপনি যন্ত্রণার মধ্যে আছেন, সংসারে শান্তি পান না, আপনার মুর্শিদের কদমে আসেন, দেখবেন শান্তি মিলবে। বিশ্বাস না করলে একটু টেস্ট করেন। কারণ কি? মুর্শিদে বলবে বাবা মন খারাপ করো না, ধৈর্যের সাথে থাকো, ঘরের মানুষের সঙ্গে রাগারাগি করবা না, জিদ্দাজিদ্দি করবা না, তারা যদি খানা না দেয় খায়ও না, তারা যদি ভালোবাসা না দেয় ভালোবাসা খুঁজো না, তালাশ করো না, নিজে নিজে সুন্দর মতো একা একা চলবা আর আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকির করবা, দেখবা মনে শান্তি থাকবে, শান্তি আসবে। তোমার প্রিয় মুর্শিদের চেহারাখানা কালবে বাসাইবা আর জিকির করবা, দেখবা তোমার মনে শান্তি লাগবে। তাই আমার বন্ধু, সন্তান সন্ততি ভালোবাসে বাবাকে স্বার্থের জন্য, স্ত্রী ভালোবাসে স্বামীকে স্বার্থের জন্য, কিন্তু মা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে। ঠিক কিনা গো? বাবা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থে। বন্ধুরে, যার দুনিয়ার জমিনে বাবা আছে সে বুঝতে পারবা বাবার কত মূল্য। তুমি মনে করবা তোমার মাথার উপর একটা বট গাছের ছায়া আছে, ঠিক কিনা কম? যদি তোমার মাথার উপর থেকে বাবা নামে শব্দটা যদি হারিয়ে যায়, তাইলে মনে করবা তোমার মতো অসহায় আর সৃষ্টিতে কেউ নাই, ঠিক কিনা কম? কারণ বটগাছের ছায়া যদি চুর হয়ে যায়, তাইলে বুঝবা কত দানে কত সাল, ঠিক নি? এই জন্য বলবো যুবক, তোমার পায়ে দইরা বলি, যতদিন পর্যন্ত মা বেঁচে আছে খেদমত করে সন্তুষ্ট করো, মন খুশি করো। যতদিন পর্যন্ত বাবা বেঁচে আছে বাবার খেদমত করে মনটা সন্তুষ্ট করো, দেখবা জান্নাত তুমি তালাশ করা লাগবে না, জান্নাত নিজে তোমারে বিশ্রাইব। ঠিক কিনা কোন? আরো জোরে কোন না? তাইলে মা বাবা কার কার আছে একটু দেখি। আহারে, অনেক মানুষের মা বাবা আছে আর অনেকের নাই। 2019 সালে আমি আমার আম্মাজানকে এপ্রিলের 25 তারিখ হারাইছি। রমজান মাসের 3 তারিখ ছিল। আর এই 2025 সালে গত অক্টোবরের 14 তারিখে মাগরিবের সময় আমি আমার আব্বাকে হারাইছি। আমি বুঝি রে বাবার কত দাম, এটা আমি বুঝি। আমার দোস্ত তাহির হিসাবে বুঝে বাবার কত মূল্য। তিনি আম্মা এখনো বেঁচে আছেন। এই বাবা, একটা কথা মনে রাখবেন, দুনিয়ার হাল বলছি, দুনিয়ার অবস্থা বলছি। আপনি যদি চাকরি করে আসেন, স্ত্রী তাকাইব আপনার ব্রিফকেসের দিকে, ব্যাগের দিকে। সন্তান তাকাইব আপনার পকেটের দিকে, ব্যাগের দিকে, কোনো মজা আনছেন কিনা, চকলেট আনছেন কিনা। আর মা দুঃখিনী তাকাইব, বাবা দুঃখী তাকাইব এই সন্তানের পেটটার দিকে। আমার বাবা জানে না জানে কোন সময় খাইছে, আমার বাবার পেটে খাবার আছে কিনা। মা ডাক দিয়ে বলবে, বৌমা আমার কলিজার টুকরা কষ্ট করে চাকরি করে আসছে, আমার কলিজার টুকরা বিদেশ করে আসছে, তাড়াতাড়ি করে খাবার আগে দাও, এরপরে কথা বলবো।
ঠিক কিনা কোন? এটার নাম হচ্ছে মা। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চইলা গেলা কোন জানাই আমায় নিলা না, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা, মা নাই যে ঠিকানা, জীবন আমার যাইব কেমন, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল সবাই দূরেতে এখন মা, দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এখনি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কে আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ বাবা, দুনিয়ার জমিনে আল্লাহ রসুলের পরে মা বাপ আপন, কে আপন? মা বাবা আপন, এরপরে পীর মুর্শিদ, ঠিক কিনা বলেন? এরপরও পীর মুর্শিদ যখন আপনি ধারণ গ্রহণ করেন, একজন পীরের হাত যখন চরণ ধুলি যখন ধরেন, তখন কিন্তু আপনার পীরে আপনাকে জিজ্ঞেস করে তোমার মা বাপ বেঁচে আছেনি? যদি বলেন যে হুজুর আমার আব্বা নাই আম্মা আছেন, দেখবেন বাবা আর আদর দিয়ে পীরের খুব আদর করে মায়া করে, ঠিক কিনা বলেন? কেননা বলতেছে বাবা তুমি একটা কাজ কইরো, বায়া তুই আমার কাছে কোনো অসুবিধা নাই, মায়ের সেবা করবা, মায়ের যত্ন করবা, আমারে খাওয়ান লাগতো না রে বাবা, মায়ের খেদমত করবা, আগে মায়ের বালা বালা খাওয়াইবা, মায়ের সুস্থ রাখবা। অবশ্যই বলে কথা কম। এই জন্য বলবো যুবক, সময় থাকতে নিজের দাঁতের মর্ম বুঝো, ঠিক নি? দাঁত থাকতে দাঁতের মর্মটা তুমি বুঝার চেষ্টা করো। দাঁত এখন আছে, যদি দাঁতটা ফইরা যায় তোমার অবস্থাটা কেমন হইব? তুমি খাইতে পারবা না, তুমি খাইতে পারবা না। কারণ একটা কথা মনে রাখবা, একটা দাঁত যদি পরে মনে করবা আর বাকিটি আস্তে আস্তে পড়া শুরু করবো, কেমনে পড়বো তুমি কইতে না। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয়। ঠিক তদ্রুপ
মা বাপ থাকতে মা বাবার মর্ম বুঝবা। এই মা বাবার মন যদি খুশি হয়, আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম করে বলি রে উম্মত, তুই উম্মত জীবনে কোনোদিন নামাজ কালাম যদি মনে কর তুই কম পড়ছ, তোর ইবাদতে ঘাটতি আছে, মায়ের বাপের সন্তুষ্ট রাখছ, খেদমত কইরা সন্তুষ্ট খুশি রাখছ, আমি নবী ওয়াদা করলাম অবশ্যই অবশ্যই আমি নবী তোরে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আটো জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী মা বাবার পক্ষে না বিপক্ষে? হাত তুলে কোন? আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার পক্ষে না বিপক্ষে? আর জোরে কোন? আজকাল যুগে মায়ের বাপের বাদ দেন এমন সন্তান কুলাঙ্গার আসেনি? কোটি কোটি টাকার মালিক হইছে, মা পরে সিরা কাপড়, মায়ের রাখে একটা ভাঙ্গা গরো। আর তাই আছে না, তাই ওই তাই লালবেড়ি যে ফুল এবিটির ফুতেরে নিল গা নিয়া তাই 5 তালা 2 তালা 3 তালা। হ্যালো, তুই যা করতাস লোক দেশটা কষ্ট হয়েছে, তাই অনেক কষ্ট হয়েছে, কষ্টে কইছি কষ্টে। এখন বায়াত যে হইছেন পীরের কাছে কোরআনের দলিল আসেনি? কথা কোনা আটু জোরে কন্যা কি লিগা আসেনি? হাদিস শরীফে কানার দলে খুঁজে না ফেলে কি আমার দোষ? অন আমার রাস্তা দিয়া গাইলেইব আর গাটবো বন্ডটা আইছে। আরে বাবা, তুই যে বন্ড কইছ তোরে মুবারকবাদ। কেরে তোর কথা আমি বন্ড হইতাম না যতক্ষণ আল্লাহ রাসূল কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে ডিক্লার না পাবো, তোর কথাই বন্ধ হইতাম না। আল্লাহ আয়াত নাজিল করছে কি, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা। দোস্ত গো, এই মুমিনদের প্রতি আমি খুশি হয়ে গেছি কিয়ামত পর্যন্ত। যারা বায়াত হয়, যারা মুরিদ হয়, তাদের প্রতি কি হয়ে গেছি? খুশি হয়ে গেছি। নতুন করে খুশি হওয়া লাগবে না, বায়াত হইলেই খুশি। সুবহানাল্লাহ। কেন? ইন্নামা ইউবায়ুনাল্লাহ। দোস্ত, ইউবায়ুনাকা, যারা আপনার কাছে বায়াত হইছে, ইন্নামা ইউবায়ুনাল্লাহ, তারা যেন মূলত একমাত্র আমি আল্লাহর কুদরতের হাতে বায়াত হইছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। দোস্ত, তারা যখন আপনার দিকে এভাবে হাত বাড়ায় বাড়ায় বায়াত হইছে, তখন আপনি রসুলের হাত মোবারকের উপরে আমি আল্লাহর কুদরতের হাত মোবারক ছিল। এখন বলেন, আল্লাহর কুদরত আসেনি? জোরে কোন আসেনি? পা মুবারক কুদরতের, হাত মুবারক কুদরতের, বডি মুবারক কুদরতের, এভরিথিং আপা দমস্তক মুবারক কুদরতের। কিন্তু হাকিকি না। হাকিকি হলে আমরা আমার মতো বডি লাগবো কিনা? আল্লাহর কোনো বডি নাই, তিনি কুদরত। তিনি কি? কুদরত। কুদরতের যেমন কোনো আকারিকার নাই, কুদরতের কি আকারিকার আছে? এখন তো দেখতাছি আল্লাহর হাত পাও বানাইয়া একবারে মাশাআল্লাহ ডাইরেক্ট বানাই লিছে, একবারে সুরত নমুনা আছে না? এমন এইটাত পড়েন না, এটাত পড়লে গুম রয়ে যাওয়ান লাগবো, ঠিক কিনা? দলিল দেয় খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদমরে আল্লাহর নিজের সুরত দিয়ে বানাইছে। ওই মগা তাফসীরটা পড়ছ না, কিতা কইছে? আই তাযীমান সূরাতিল্লাহ। মুফাসসিরিন লেখছেন সম্মানার্থে, মর্যাদা দেওয়ার স্বার্থে আল্লাহর সুরত আদমের, ঠিক কিনা? তাজিম করতে বলছে, সম্মান দিতে বলছে, কিন্তু হাকিকি না। হুজুরের আওলাদ আইছে, পড়েন না মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুরের ছেলে আসছে, পড়েন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা।
কষ্ট লাগতেছে? এখন আসে আমার মায়েরা, খুব মনোযোগ। এখন আমাদের দেশে তৈরি হয়ে গেছে আরেকটা দল, নবীজি নাকি রাজনীতি করছে। নবীজি রাজনীতি করছে? কেউ রাজনৈতিকের মধ্যে সত্য মিথ্যা আসেনি? কথা কোনা আর আপনারা কথা বলেন না কেন? এতগুলো মানুষ, রাজনৈতিকের মধ্যে সত্য মিথ্যা আসেনি? তো যদি বলে যে নবীজি রাজনীতি করছে, এটা কি কথাটা সুন্দর হইল? দেখি মানুষ যাইব নবীজি মিথ্যা, সত্য মিথ্যা আছে নবীর মধ্যে? হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস, যদি নবীজি রাজনীতি করতেন তাহলে এই হাদিস বর্ণনা করতেন না। নবীজি বর্ণনা করছেন ১৫০০ বছর আগে, আল খেলাফাতু মিন বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনা মুলকান। নবীজি বলছেন আমার ইন্তেকালের পরে ৩০ বছর খলিফার শাসন চলবে। কিসের শাসন? খেলাফতের শাসন। সুম্মা তাকুনা মুলকান, মুলুকুন থেকে মুলকান মাসদার তুলে ধরছে। আল্লাহর নবী বলেন খলিফার শাসনের ৩০ বছরের পর থেকে রাজনৈতিক আরম্ভ হবে। তাহলে নবী নিজে করলো কই রাজনীতি? কথাটা কি সত্য? নবী রাজনীতি করছে? যেমন এই কথাও বলছে বলবিয়ে আহলে হাদিসের মনে হয়, সে বলছে কি যে কবরের যে ৩টা প্রশ্ন আছে, ৩টা প্রশ্ন রাজনৈতিক। ৩টা প্রশ্ন বলে রাজনৈতিক প্রশ্ন। আর তো জোরে করতেন না, নাউজুবিল্লাহ। এইগুলি কি আপনারা মিডিয়াতে পান না? মিডিয়াতে আছে। খারাপ লাগতেছে? কিন্তু আমাদের আরেকজন আলিম ভাই, অর্থাৎ আমার অনেক জুনিয়র, আমার ছাত্রর ক্লাসমেট, সে বলতেছে খাদিজা, হযরত তো কইছে না, সম্মান নাই। আরে খাদিজা তো এক ওয়াক্ত নামাজও পড়ে না, ১ রাকাত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একটা হজও করছে না, উমরাও করছে না, যাকাতও দিছে না। এরকম বর্ণনা আছে না? তো আমি বললাম যে ভাইরে, তোর মাথায় এত বুদ্ধি কইতে যে কেডা নামাজ পড়ছে না, কে রোজা রাখছে না, কেডা হজ করছে না, যাকাত দিছে না, এত বুদ্ধি তোর কইতে? খাদিজাতুল কুবরার বিষয়ে যে কথাটা বলা হলো, তিনি সময় কি নামাজ ফরজ ছিল? রোজাও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই, তো ফরজ কিন্তু কথা কোনা। আচ্ছা, ফরজের সময় বলি, নামাজ রোজা ফরজ হইছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এশারের নামাজ পড়ছে। কোন নামাজ? জোরে বলেন। এশারের নামাজ পড়ছে। পইরা তিনি ফরজ পড়ছেন, সুন্নতে মুআক্কাদা পড়ছেন, আরে কি জানি কয় বেতেরের নামাজ পড়ছেন। পইরা তিনি মনে মনে নিয়ত করছেন যে আল্লাহ, এই মুহূর্তে যদি দয়াল নবীজি আমার ঘরে প্রবেশ করে আগমন করে, আমি 200 রাকাত নফল নামাজ পড়ব। কয়শো রাকাত? এই হাদিসটা সহিহ মুসলিমে আছে। বলতে দেরি, রাসূলুল্লাহ দরজা খুললা ঢুকতে দেরি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তার মধ্যে বলছে, মা নবীজি দেশ পড়ছে, এখন কোনটা করব? খেদমতি করবো না 200 রাকাত নফল পড়ব? কথা কনা কেউ চিন্তাত পড়ছে নি? আরে দয়াল নবীজি আগমন করছে, আমি কি 200 রাকাত নফল পড়বো না নবীর খেদমতে নিয়োজিত থাকবো? কারণ নবীজির খেদমত করা তো শুধু নফল না, এটা বড় ফরজ, ফরজে আজম। নামাজ, রোজা, টুপি, দাড়ি, আসকন, জুব্বা, সকল চাইতে, সব ইবাদতের চাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো রাসূলের খেদমত। ঠিক কি না? আম্মা জান আয়েশা সিদ্দিকা তুমি কথা বলছে,
নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকার দিকে তাকাইলে বুঝতে পারতেন তিনি কিসের কারণে বিধিব্যস্ত। নবীজি বলছেন, আয়েশা বিচলিত কেন? হুজুর নিয়ত করছিলাম আপনি আসলে আপনার আগমনে খুশি হইয়া আল্লাহর খেদমতে 200 রাকাত নফল নামাজ পড়বো। এখন তো আপনি আয়েশা পড়ছেন, এখন তো খেদমত ফরজ হয়ে গেছে, কোনটা করবো? নবীজি বলছেন, আয়েশা চিন্তার কোনো কারণ নাই, বৈশা বৈশা 2 রাকাত নফল নামাজ পড়ো, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে পড়বা, 2 রাকাত পড়বা। এই 2 রাকাত পড়লেই 200 রাকাতের মর্যাদা আল্লাহ দিবেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বড় করেন, বড় করেন, পুলিশ ধরে লিব নাইলে। কয় রাকাত পড়লে 200 রাকাতের সওয়াব? নিয়ত করছে কয় রাকাতের? পড়াইছে কয় রাকাত? রাসূলুল্লাহ ইসলাম স্বয়ং সম্পূর্ণ ইসলাম, ঠিক নেই? তিনি শরীয়ত, তিনি তরিকত, তিনি হাকিকত, তিনি মারেফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত তিনির অধীনে, তিনির অধীনে। আর আমরা সকলে যত আছি সবাই শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের অধীনে। তাহলে নবীর মতো আমি হইলাম কেমনে? হইছি? সাবধান, নবীরে আমরার মতো কইয়া ইমান হারাইও না। নবীরে আমরার মতো বইলা নামাজ রোজা পইরা কোনো লাভ নাই। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে ইমান হারাইয়া সকল আমল আখলাক যত আসে সব জাহান্নামে কাষ্ট হবে। এখন বলেন, ইবাদতের মূল্য বেশি না নবীর খেদমতের মূল্য বেশি? আচ্ছা, রমজান মাসে রোজা ফরজ না? আমি যদি কই বাকি সব যদি কই, এই আব্দুল্লাহ তুই রোজা রেখেছ সকাল 10টা বাজে, খোঁজি বাজার আইসি তো বেঙ্গলা ইফতার করে হন। সকাল 10টা বাজে কি ইফতারের টাইম? সময় কি ইফতারের টাইম? মৌলবিগিরি ছুটাইতো না, ফিসাবগিরি ছুটাইতো না? হুজুরে কয় কি কথা কল আর কইব নি? আরে নবীজির সামনে রমজান মাসে রোজা রেখে আইছে সকাল 10টা, 10:30টার দিকে হযরত আবু বকর সিদ্দিক, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আয়েশা সুন্দর করে নবীজির সামনে দাঁড়াইছে। আমার নবীজি বলছেন, ইয়া আবা বাকরিন আফতির ওয়া ইফতির, বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ। নবীজি বলছে, আবু বকর তুমি তো রোজা রাখাইছো, এখন ইফতার করো। সঙ্গে সঙ্গে খেজুর খায়া ইফতার করে নিছে। এমন কোন বাংলার নীল আসমানের নিচে এমন কোন মৌলবী থাকলে আমারে দেখাও। আল্লাহ এই আইনের বিরুদ্ধে আচরণ করছে। নবীজির বিরুদ্ধে আচরণ করে একটা আয়াত নাজিল করে গেছে, হাবিব আপনি কাজটা করলেন কি? ফরজ রোজা ভাঙে নিছেন। এটা পুরান দলিল দিছে, পুরান একটা প্রশ্ন দিছে। আমার কথা বুঝতেছেন নি? আমি কি বলছিলাম কথাটা মনে আসেনি? বলেন তো। সিদ্দিক আকবর রোজা বাঙ্গালাইছে, এমন কোন আয়াত নাই যে কেন করলেন কাজটা। সুবহানাল্লাহ কইতেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হইয়া বলে, দোস্ত আমি আমার আবু বকরের রোজা কবুল করে ফেলাইছি। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কারণ কি? শরীয়ত স্বয়ং নবীজি নিজে। আরেকজন সাহাবী, তিনি দিনের বেলা রোজা রাখা, বেয়াদবি মাফ করবেন বোঝানোর জন্য বলছি, হাদিস শরীফ জামিউল আহাদিস একটা কিতাব আছে, জামিউল আহাদিস, বলেন না সুবহানাল্লাহ। এই কিতাবটাতে প্রায় 750 থেকে 1100 হাদিস আছে। বেশি বড় না কিতাবটা। এই কিতাবটাতে সহিহ মুসলিম শরীফ থেকে এই রিওয়ায়াতটা তুলে ধরছে। একজন সাহাবী দিনের বেলা রোজা রাখা
স্ত্রী সহবাস করছে, তো রোজা রাইখা স্ত্রী সহবাস করলে তো রোজা ভাঙে যা, ইচ্ছা করে করা হয়, এই জন্য কাফারা দিতে হয়। কাফারা হলো 4টা হুকুমের একটা হুকুম। একটা হলো গোলাম, গোলাম যদি থাকে কারো কাছে 2 জন গোলাম আজাদ করে দিতে হবে, রোজার কাফারা আদায় হয়ে যাবে। আগেকার যুগে গোলাম কিনে রাখতো না, নবী যুগে আসিল না, এটা ছিল। এইটাতে যদি কেউ না পারে তাইলে 60 দিন একটানা রোজা রাখতে হইব। কয়দিন? 60 দিন। এইটাতেও যদি অপারক হয় তাইলে 60 জন মিসকিন তৃপ্তি সহকারে তারে খাওয়াইতে হইব। কয়জন? 60 জন মিসকিন তৃপ্তি সহকারে। এইটাও সম্ভব হয়েছে না, তাহলে কি করবেন? এ 3টা হুকুম আছে, 3টা হুকুমের একটা হুকুম আপনাকে পালন করলে রোজার কাফারা আদায় হয়ে যাবে। কিন্তু একজন সাহাবী আয়েশা বলছে, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হইয়া গিয়াছি, আমি ধ্বংস হইয়া গিয়াছি। নবীজি বলেন, আমার সাহাবী, কেন তুমি ধ্বংস হইলা? সাহাবী ডাক দিয়ে বলছে, নবী গো, ওগো মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাইখা স্ত্রী সহবাস করেছি দিনের বেলায়, আমার রোজাটা তো ভাঙ্গা ফলাইছি ইচ্ছা কইরা, নবী গো, আমি তো ধ্বংস হইয়া গেছি। আমার নবী বলছেন, দিনের বেলা রোজা রাইখা যেহেতু ইচ্ছা করে রোজাটা ভাঙছো, স্ত্রী সহবাস করছো, রোজা ভেঙে গেছে, এখন তোমাকে সেই রোজার কাফারা দিতে হবে। 1 নাম্বার হইল তুমি 2 জন গোলাম আজাদ করে দাও, টাকা পয়সা দিয়া মুক্তি করে দাও। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আরব দেশের ভিতরে আমি সবচাইতে গরিব মানুষ, আমার মতো গরিব আর কেউ নাই, হুজুর এত অর্থ আমি কোথায় পাবো 2 জন গোলাম আজাদ করার জন্য? মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। আমার নবী বললেন, তাইলে যদি তুমি না পারো তাইলে একটা কাজ করো, 60 দিন রোজা রাখো। 60 দিন কি করো? রোজা রাখো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ, আমি দুর্বল, আরে আমার বয়স হয়ে গেছে, আমি এখন আর দুর্বল শরীর নিয়া 1 মাসে রোজা রাখতে কষ্ট হয়, 60 দিন কেমনে রোজা রাখবো? নবী গো, আমার জন্য রুখসত করে দেন। এবার আমার নবী বলছেন, আল্লাহর আইন 2টা তুমি পারছো না, আরেকটা আইন আছে আল্লাহর। বলে, এটা কোন আইন গো নবী? বলতেছে, তাইলে একটা কাজ করো, 60 জন গরিব মিসকিনকে তৃপ্তি ভরে খাওয়াইয়া দাও, তাইলে রোজার কাফারা আদায় হইয়া যাবে। বলতেছে, নবী গো, আমি বড় অভাবী মানুষ, এই আরব দেশের ভিতরে আমার মতো অভাবী আর কেউ নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর সম্ভবপর হবে না, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। বলতেছে, এই রোজার হুকুম তো একমাত্র আল্লাহ দিয়েছেন, আমি নিজেই রোজা রাখি, আমার সাহাবীরাও রোজা রাখে, তোমরাও সবাই রোজা রাখো, কিন্তু আজকে যেহেতু ভাঙ্গা লাইছো, 3টা হুকুমের মধ্যে তো কোনো একটা হুকুম পালন করতে পারলা না, 3টা হুকুমেই তুমি অপারগ। অপারগ এই 3টা হুকুম কার? জোরে কোন? আর জোরে! আল্লাহর হুকুমের উপরে কোনো কথা বলতে পারবেন কোন নবী রাসূল পারবে না, কিন্তু আমার নবী বলছেন, আমার নবী বলছেন, আমার নবী বলেন, সাহাবী শোনো, 2 জন গোলাম আজাদ করতে পারলা না, 60 জন গরিব মিসকিনকে খাওয়াইতেও পারলা না, 60 দিন রোজা রাখতেও পারলা না, তাইলে তুমি একটা কাজ করো, আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করে দাও, কিছু দান সদকা করে দাও, রোজার কাফারা আদায় হইয়া যাবে। বলছে, নবী গো, ওগো মায়ার নবী, আমি তো দান সদকা গ্রহণ করি, কারে আবার দান সদকা করব? আমার কাছে তো কোনো দান সদকার মতো টাকা পয়সা নাই, খুদার কুদরত বোঝা যায় না। ইন্ডিমিন টাইমে একজন সাহাবী 1 টুকরি খেজুর নিয়ে আসছে নবীজিকে হাদিয়া করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। 1 টুকরি খেজুর, এই 1 টুকরি খেজুর নিয়ে আসছে নবীজির হাদিয়া করার জন্য, নবীজিকে হাদিয়া করার জন্য। নবীজি তো দান সদকা গ্রহণ করে না, আওলাদের রাসূল দান সদকা গ্রহণ করা জায়েজ নাই। হাদিয়া গ্রহণ করতে পারবে,
নবীজিকে হাদিয়া করলেন একজন সাহাবী এক টুকরি খেজুর। এই এক টুকরি খেজুরে প্রায় আমাদের বাংলার হিসাবে কেজির হিসাবে প্রায় 7.5 কেজির মতো। অনেকগুলো খেজুর টুকরিতে ভরে এক টুকরি খেজুর নবীজির হাদিয়া করছে। আমার নবী ডাকতেছেন ইয়া সায়েলো, বলেন না সুবহানাল্লাহ। এ প্রশ্নকারী কই তাড়াতাড়ি আসো। আইনা সায়েলো, এই প্রশ্নকারী কোথায়, আসো। এবার ওই সাহাবী নবীজির দরবার আসলেন। আয়েশা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মোবারকের সামনে হাজির। ডাক দিয়া বলতেছে সাহাবী শুনে নাও, তুমি তো দান সদকা করার কোনো ক্ষমতা নাই। আমি নবী তোমারে এই যে হাদিয়াগুলো পাইলাম এটি আমি তোমারে দান করে দিলাম। আর জোরে কন্যা কি সুবহানাল্লাহ। আমি নবী যে হাদিয়াগুলো পাইলাম, খেজুরগুলো পাইলাম, আমি তোমারে কি করে দিছি, দান করে দিলাম। তুমি এই খেজুরগুলো গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দাও, দান করে দাও। এটা কি কে কইছে, নবীজি কইছেন আমি কইছি? নবীজি কইছে। নবীর কথাটা আমি বলছি, প্রকাশ করছি, তাই না? সাহাবী সুন্দর করে এক টুকরি খেজুর সুন্দর করে এইভাবে নবীর হাত মুবারক থেকে লইছেন, টুকরিটা লইছেন, লইয়া মুস্কি হাসতেছেন। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে কি সাহাবী তুমি দান করতা না? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে বড় গরিব মিসকিন আরব দেশে আসে বলে তো আমার জানা নাই, আমি আবার কারে দান করব? নবীজি মুস্কি হাসি দিয়ে বলে সাহাবী যাও, তুমি এবং তোমার স্ত্রী তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে এই খেজুরগুলো খেয়ে ফেলো, রোজার কাফারা আদায় হইয়া যাবে।